আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম দারুণ মজার একটি ভর্তা রেসিপি। সেটি হলো কুমড়ার ভর্তা, মিষ্টি কুমড়ার ভর্তা। চলুন মেন প্রসেসিংয়ে চলে যাই। এই যে আমরা একটি মিক্সিং বলে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো, সাথে স্বাদমতো লবণ দিয়ে একটু পানি দিয়ে সব কিছু একসাথে মিক্স করে আমরা এখন কেটে নেওয়া কুমড়াগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দরভাবে ভালোভাবে মশলাগুলো কুমড়োর গায়ে যেন মেখে যায় এভাবে মেখে নেব। তারপরে একটি ফ্রাই প্যানে দিয়ে দেব পরিমাণ মতো তেল দিয়ে এখন আমরা কুমড়োগুলোকে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন আমরা কুমড়োগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। মিষ্টি কুমড়ায় রয়েছে অনেক উপকার, আমি আপনাদের একটু সংক্ষেপে বলি। যেমন চোখের দৃষ্টি ভালো রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ওজন কমাতে সাহায্য করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে, হাড় মজবুত করে, ক্যান্সারের ঝুঁকি কমায়, হজম শক্তি বাড়ানো সাহায্য করে। এই যে দেখুন আমরা কি সুন্দর কুমড়োগুলোকে ভেজে নিচ্ছি। একটু পরপর ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনা উঠিয়ে কুমড়োগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি যেন পুড়ে না যায়। তেলের মধ্যে আমরা কুমড়োগুলোকে ভেজে নেব। এখানে কোনো পানির প্রয়োজন হবে না, পানি দেওয়ার প্রয়োজন নেই, এতে স্বাদ কমে যাবে। আপনারা দেখলেই বুঝতে পারবেন কুমড়োগুলো ভাজা হয়ে গেছে। দেখুন কালার পরিবর্তন হয়ে গেছে। এখন আমরা এখানে একটু চামিচ দিয়ে হাতল দিয়ে এটাকে ম্যাশ করে নেব। দেখুন আমাদের কুমড়োগুলো কি সুন্দর ভাজা হয়ে গেছে, ম্যাশ হয়ে গেল। এখন আমরা এগুলো একটি পাত্রে তুলে নেব। আলাদা একটা পাত্রে তুলে নিয়ে একই পাত্রে আমরা এখন আবার এখানে কিছুটা তেল দিয়ে দেবো। আমি এখানে সয়াবিন তেল ইউজ করেছি, আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 4-5টা শুকনো মরিচ যে কোনো ভর্তার স্বাদকে অন্যরকম করে তোলে। তারপর আমরা এখানে দিয়ে দেবো রসুন 4-5 কোয়া, একটু কেটে নিয়েছি হালকা করে। তারপর সব কিছু একত্রে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়া পাতাটাও ভর্তার স্বাদের জন্য যোগ করা হয়েছে। সব কিছু একত্রে ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমরা একটি পাত্রে তুলে নেব। মিষ্টি কুমড়ার এই ভর্তাটি অসাধারণ খেতে, আপনারা বাসায় যদি তৈরি করে না খান বুঝতেই পারবেন না যে মিষ্টি কুমড়া থেকে এত সুন্দর একটি ভর্তা তৈরি হতে পারে। দেখুন আমরা সবগুলো উপকরণ তুলে নিয়েছি। এখন আমরা চলে যাব ভর্তা বানানোর প্রসেসিংয়ে। এখন আমরা একটা মিক্সিং বলে সবগুলো ভেজে নেওয়া উপকরণ একসাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আস্ত রসুন মরিচ সবগুলোকে একটু ভেঙে নিলাম। এখন দিয়ে দিলাম ভেজে নেওয়া মিষ্টি কুমড়াগুলো, নিয়ে সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা এখানে কিছুটা অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দেব। দেখুন কি সুন্দর হয়ে গেল আমাদের মিষ্টি কুমড়ার ভর্তা। আপনারাও বাসায় তৈরি করে খাবেন।